অত্যন্ত চিকন সূঁচ রঙের পিগমেন্ট ত্বকের নিচে চালান করে দেয়। এভাবেই স্থায়ী ট্যাটু বা উল্কি সৃষ্টি হয়। তাই আগেই ভালো করে ভাবনা চিন্তা করা প্রয়োজন। একেবারে নিশ্চিত হতে হবে। পছন্দ না হলে একজোড়া জুতোর মতো ফেরত দেওয়ার উপায় নেই। সত্যি নিশ্চিত হওয়া প্রয়োজন। তাছাড়া জানতে হবে ট্যাটু আসলে কি। পিয়ার্সিং এর ক্ষেত্রে বিষয়টি তেমন কঠিন নয়, কারণ গয়না প্রয়োজনে খুলে নেওয়া যায়। আমরা সুস্বাস্থ্যের পরামর্শ দেই। স্বাস্থ্যে ভরপুর ও হাসি খুশি থাকতে হবে। শরীর ভালো থাকলে যে কেউ পিয়ার্সিং করাতে পারে। কিন্তু ডাক্তাররা বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখেন না। শরীরের উপর এমন হস্তক্ষেপ সম্পর্কে তাদের সংশয় আছে। পিয়ার্সিং ও ট্যাটুর ক্ষেত্রে আমাদের ত্বকের উপর ছুরি চালানো হয়। দুই ক্ষেত্রেই সংক্রমণের আশঙ্কা থাকে, অর্থাৎ ত্বকে জীবাণু প্রবেশ করতে পারে অথবা অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটতে পারে। এর ফলে এইচআইভি বা হেপাটাইটিস সির মতো রোগও শরীরে প্রবেশ করতে পারে। সেই কারণে স্টুডিওয়ে কড়া স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। অর্থাৎ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকে নজর দিতে হবে। একদিন আগেই মদ্যপান বন্ধ করতে হবে এবং ক্ষুধার্ত অবস্থায় গেলে চলবে না। খাদ্য ও পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেট ভরা থাকলেই ভালো। দীর্ঘ সময় ধরে ট্যাটু করাতে হলে আগে থেকে ভালো করে খাওয়া জরুরি, কারণ 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এক নারী ইন্ডাস্ট্রিয়াল পিয়ার্সিং করাচ্ছেন। সেই লক্ষ্যে 2টি ছিদ্র করে রড দিয়ে সংযোগ করতে হয়। মনে রাখতে হবে, এমন পিয়ার্সিং এর পর পুরোপুরি সেরে উঠতে একটা গোটা বছর সময় লাগতে পারে। খুব বেশি আড়ষ্ট না থাকলেই ভালো, কিছুটা সাবলীল থাকা উচিত। বিষয়টি নিয়ে বেশি মাথা না ঘামালেই ভালো। কাজ বেশ দ্রুতই ঘটে। 1 সেকেন্ডেই সূচ ত্বক ভেদ করে ফেলে। ট্যাটু করাতে হলে হাতে সময় নিয়ে যেতে হয়। নির্দিষ্ট আকারের ট্যাটু করাতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। আরও বড় ট্যাটুর ক্ষেত্রে ধৈর্য ধরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তাছাড়া এই প্রক্রিয়ায় যে ব্যথা লাগে, আগে থেকেই সে বিষয়ে সচেতন থাকতে হবে। হাত গোড়ালি বা কাঁধে কম মাংস থাকায় ব্যথা এখনো আছে। অনেক মানুষ যে শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করান, সেই প্রবণতা আমাদের জানা আছে। এমনকি অক্ষিগুলোকেও বাদ যায় না। চিকিৎসাবিদ্যার দৃষ্টিভঙ্গিতে শরীরের কোনো অংশে পিয়ার্সিং বা ট্যাটু করার ক্ষেত্রে আপত্তি থাকার কথা নয়। ট্যাটু বা পিয়ার্সিং করানোর ঠিক পরে ত্বকে ক্ষত থাকে। পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত ভালো করে চিকিৎসা করানো উচিত। ভালো করে ট্যাটু দেখাশোনা করা উচিত। শিশুর পরিচর্যার মতো সাবান দিয়ে পরিষ্কার ট্যাটু ক্রিম লাগাতে হবে। তখন শিশু সর্বদা খুশি থাকবে। পিয়ার্সিং এর পর কি করা উচিত? প্রতিদিন জায়গাটি জীবাণুমুক্ত করা উচিত। ক্ষতে যথেষ্ট পরিমাণ অ্যান্টিসেপটিক স্প্রে করতে হবে। সম্ভব হলে আঙ্গুল দিয়ে স্পর্শ না করলেই ভালো। যতদিন না পিয়ার্সিং বা ট্যাটুর ক্ষত সেরে ওঠে, ততদিন স্নান ও খেলাধুলা উচিত নয়। তাছাড়া রোদও এড়িয়ে চললে